গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো, আমি সকালবেলায় উঠেই বাজারে গিয়েছিলাম। বাজার বলতে দোকানে। আর এই দেখো, আলু ডিম সব নিয়ে আসা হলো। আর আজকে হবে ডিমের ঝোল। আর এখানে হচ্ছে একটা গরম মশলা, একটা হলুদের প্যাকেট, আর এই দেখো কাঁচা লঙ্কা, আর এখানে লবণ, জিরে, আর একটা বিস্কিট। তো বাজারগুলো সব করে নিয়ে আসলাম। এখন নিয়ে এসে ডিমগুলোকে সিদ্ধ করতে দেব, আলু আর ডিম সিদ্ধ করতে দেব। আর নিয়ে এসেছি পুঁই শাক। তো সবজির বাজারেও গিয়েছিলাম, তাই দেখো পুঁই শাক বৌদি এখন কাটতে বসে পড়েছে। আর পেঁপে কাটা হয়ে গেছে, ডিমের আলু কাটা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো কমপ্লিট। এখন যাবো আমি রান্নাঘরে, রান্না করব। তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো যাওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আপনার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা 20। তো 8টা 20 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখান থেকে। এখনও বাপের বাড়ি আছি, জানি না কতদিন থাকতে হবে, কারণ মায়ের হাত এখনও ঠিক না। আর আজকে আবার যাবো ডাক্তার কাছে। তো রান্নাবান্না করে নিই। আজকেও বেশি কিছু রান্না করবো না, আজকেও সে পুঁই শাক আর পেঁপের তরকারি হবে আর ডিমের ঝোল। ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পুঁই শাক পেঁপে বৌদি এখন কাটাকুটি করলো, পরে ধুতে নিয়ে গেছে। আর আজকে বৃষ্টি হয়েছে বাইরে, রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় জল, দেখো কাদা সব, এখান থেকে তো সব কাদা। এখনও বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি মাথাতেও কিছু করার নেই, কারণ হচ্ছে রান্নাবান্না তো করতেই হবে। এখনও পড়ছে ফিস ফিস করে বৃষ্টি, আবার রোদ উঠছে একদিক থেকে। তো আমি এখন যাচ্ছি যে তেল ঢেলে নিয়ে আর রান্না করতে। আর বৌদি এখন গামছা মাথায় দিয়ে ভিজে ভিজে সব কাজকর্ম করলো। এখন কাটাকুটি সবজি করেছে, করে এখন ধোয়া হবে, ট্যাপে জল এসে গেছে। আর আমি এখন চলে এসেছি রান্না করতে, রান্না করব। ডিমটা সিদ্ধ করতে দিয়ে তো দেখো, উনানে বসিয়ে দেওয়া হয়েছে হাঁড়ি। আর এই দেখো, আমি উনানটা ধরিয়েও দিয়েছি। আর এখানে মিষ্টু বসে বসে দেখো রসুন ছাড়াচ্ছে। তো রসুনটা আমি ডিমে দেবো বলে একটু কম হবে বললাম, তার জন্য কয়টা রসুন ছাড়াতে হবে। তো নিয়ে এসেছিলাম, তো ও দেখছি ছাড়াতে বসে পড়েছে। বলছে সবাই মিলে কাজ করতে হবে না, ওই যে বলছে। আর বৌদি এখন ধুয়ে নিয়ে চলে এসেছে পুঁই শাক আর পেঁপে। আর ডিম আলু তো ঘরে সিদ্ধ হচ্ছে। তো হোক, তো চলো রান্না বান্না করে নিই। আর আজকে তো বৃষ্টি পড়ছে, রাত্রিতে বৃষ্টি, ঝড় বৃষ্টি সবই হয়েছে। তো এখনও হালকা পাতলা বৃষ্টি পড়ছে। আর এই রান্নাবান্না তাড়াতাড়ি করে আবার তো যাব ডাক্তার কাছে। তো চলো রান্নাটা করে নিই, দেখতে থাকো। তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে আমি রান্নাটা দেখাই। রান্নাবান্না করে দেখো মাকে নিয়ে চলে এসেছি ডক্টরের কাছে। আর ডক্টরের চেম্বারে এখন বসে আছি। আর এইখানে সব পেশেন্ট বসে আছে, নাম লিখিয়ে সবাই। এদিকে আর মা গিয়েছিল বাথরুমে। তো চলো পরে দেখা হচ্ছে। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন চলে এসেছি বাড়ি। আর এসে দেখো আমি স্নান করে নিয়েছি। আর যাবার সময় স্নান করেছিলাম না, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল আর খুব তাড়াতাড়ি গিয়েছি, ওই জন্য। তো আসলাম, এসে এখন মা এখন শুয়ে আছে ভিতরে। দেখো মারও স্নান হয়ে গেছে, মাকেও স্নান করিয়ে দেওয়া হয়েছে। একদিন স্নান করায় আর একদিন মাথাটা ধুয়ে দিই। তো এই দেখো হাত প্লাস্টার করা, মা শুয়ে আছে। তো চলো শুয়ে থাকুক, একটু রেস্ট নেক। আর মিষ্টু এখন বেড়াতে গেছে, মিষ্টু এখন বাড়ি নেই, ওর বান্ধবীর বাড়ি গেছে। কারণ মা শুয়ে আছে, মাকে একটু জ্বালাতন করছিল, ওই জন্য একটু বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আর এখন খাওয়া দাওয়া করব। রান্নাবান্না করে রেখে গিয়েছিলাম অল্প হালকা পাতলা দু একটু মুখে দিয়ে, কারণ ডাক্তার খুব তাড়াতাড়ি বসে, 10:30 11টার মধ্যে ডাক্তার বসে যায়। আর তার আগে ধরো আমাদের যেতে হবে। যেতে হবে বলতে গিয়ে একটা এক্স রে করতে হয়েছিল হাতের, তো এক্স রেটা নিয়ে তবে ডক্টরের চেম্বারে ঢুকতে হয়েছে। আর এক্স রেটা করলে 1 সপ্তাহ পর, কেন হাড়টা জয়েন্ট হয়েছে কি না সেটা দেখার জন্য, কারণ হাড়টা সরে গিয়েছিল। তো এক্স রে করে তারপরে আমাদের বলেছিল চেম্বারে আসতে। তো প্রথমে গিয়েই আমি এক্স রেটা করিয়ে নিয়েছিলাম। এক্স রেটা করিয়ে নিয়ে তারপরে ডক্টরকে দেখালাম। তো রিপোর্ট দেখে ভালোই খুশি লাগলো, আনন্দ যে হাড়টা জয়েন্ট হয়ে গেছে। এরকম রিপোর্টটা আসবে আশা করিনি, যেহেতু বয়স হয়ে গিয়েছে, বয়স হাড়, ওই জন্য ডক্টরের একটু সন্দেহ ছিল যে হাড়টা কীভাবে জয়েন্ট হবে কি না। তো তার জন্যই বলেছিল যে 1 সপ্তাহ পরে এসে একটা এক্স রে করিয়ে আবার দেখিয়ে যেতে। তো আজকে ওষুধ সেভাবে কিছু লেখেনি, 1 মাসকার আর 2 মাসকার ওষুধ তো লিখে দিয়েছে, 2 রকম ওষুধ, তো সেগুলোই খাচ্ছে। তো চলো আমাদের দেখাই। এই দেখো এক্স রে, 2 দিনকার দুটো এক্স রে। দুটো বলতে একদিন প্রথম যেদিন গিয়েছিলাম সেই দিন এক্স রে করে তারপরে তো ডক্টর প্লাস্টার করেছিল হাতটা, আর আজকে দেখলো যে হাতটা জয়েন্ট হয়েছে কি। তো 2 দিনকার দুটো এক্স রে করা আছে এখানে, প্লেট, এক্স রে রিপোর্ট না, শুধু প্লেট দেখে তারপরেই। তো তোমাদের একটু দেখাবো, দাঁড়াও। আর এটা তো দেখলো যে জয়েন্ট হয়েছে কি না, তো জয়েন্ট হয়ে গেছে ভালোই। তো ডাক্তারে বললো যাক ভালোভাবে জয়েন্ট হয়েছে, আর 3 সপ্তাহ পর প্লাস্টার কেটে দেবে। তো তার জন্য আর ওষুধ চলবে, যা যা ওষুধ দিয়েছে সব। তো এক্স রেগুলো করে তো ভালোই হয়, ডাক্তার তো বুঝতে পারে না প্রথমে যে কেমন আছে না আছে হাড়ের ভিতর, ধরো। তো এক্স রে করে দেখেছে, আর ডক্টরটা খুবই ভালো। এই দেখো এটা, এই একটা আর ওই একটা, দুটো, তো দুটো এক্স রে। তো দুটো আমি 2 জায়গায় রেখে দিই, কারণ হচ্ছে দুটো 2 দিনকার একসঙ্গে মিশে যেতে পারে, কারণ আমরা তো বুঝি না, ওই জন্য। তো এই দেখো এটা কি প্রথমে আর কি ওটা দ্বিতীয়, তাও আমি বুঝতে পারছি না, কারণ দুটো এক হয়ে গেছে মনে হচ্ছে যেন। তো এই দেখো একটা, তো বোঝা যাবে, একটা দেখা যাচ্ছে যে হাড়টা একটু সরে রয়েছে আর একটা জয়েন্ট হয়ে আছে। তো এগুলোকে সব ঠিক করে গুছিয়ে রেখে দিই। তারপরে গুছিয়ে রাখার আগে তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। তো চলো, তো এই দেখো 2 দিনকার দুটো এক্স রে, 2 দিনকার দুটো এক্স রে করা হয়েছিল। একদিন প্রথম দিন গিয়ে এক্স রে করা হয়েছিল, তারপরে প্লাস্টার করলো, আর আজকেও গিয়ে এক্স রে করা হয়েছে। তারপর ডক্টর দেখলো যে হাড়টা জয়েন্ট হয়েছে কিনা, তা ভালোই জয়েন্ট হয়ে গেছে। ডাক্তারে দেখে বললো যে আর অসুবিধা নেই। তো আর 3 সপ্তাহ, 3 সপ্তাহ পর খুলবে। আমি এবার এগুলোকে সেটিং করে রেখে দিই। তো চলো, দুটো 2 জায়গায় রেখে দিয়েছি প্যাকেটে। আর এখন এগুলোকে জায়গার মতো রেখে আসি। আর মিষ্টি দেখো চলে এসেছে বাড়ি, বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে। তো এখানে রেখে দিলাম। চলো এখন খাওয়া দাওয়া করে নেবো। ওদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন বসলাম, ভিডিওটা শেষ করবো, আর বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে গেল। সেই সকাল থেকে শুরু করেছি, আর রাত্রি পর্যন্ত আর টানলাম না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো অপর্ণা ব্লগস। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।